সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের প্রথম পর্বে। দর্শক, এ পর্বে আপনাদের নিয়ে যাব পাহাড়ি ভয়ঙ্কর অজানা রাস্তা দিয়ে নীলাচল পাহাড়ের চূড়ায়, যেখানে সৃষ্টিকর্তা প্রকৃতিকে সাজিয়ে রেখেছে এক অপরূপ সাজে। চলুন তাহলে আমরা যাই। যে পাহাড়টি তুলতেছি, এই পাহাড়টার নাম পুরোপুরি নাম হচ্ছে নীলাচল। এই পাহাড়টির উচ্চতা প্রায় 2000 মিটার। পিচ্ছিল খাড়া ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাকে খুব সাবধানে সামনের দিকে এগোতে হবে, তা না হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই জায়গাটা একটু ভয়ঙ্কর। ভয়ঙ্করে জঙ্গল দিয়ে আমাকে সামনে যেতে হবে। এখানে যেমন রয়েছে বিষাক্ত সাপ, তেমনি আছে রঙিলা প্রজাপতি। হাজার বছরের পাথরের পাহাড়ের গায়েই জন্ম নিয়েছে হাজারো রকমের গাছপালা। ঝোপ জঙ্গল গাছপালার ভিতর দিয়ে হেঁটে উঠতে হবে নীলাচলে। গলাটা শুকিয়ে যাবে, হাত পা ধরে আসবে, হাঁটতে মন চাইবে না, ক্ষুধায় শরীরের শক্তি কমে আসবে। এই তো রাস্তায় পড়ে থাকা কলার ছড়ি, কাঁচা কলা, তাতে কি, আগে পেটে কিছু দেই তো, ভারী মজা। শক্তি বেড়ে যাবে, পুষ্টিও অনেক। পাহাড়ে উঠতে হলে আমাকে দেখে শুনে পা ফেলতে হবে এবং সব সময় সতর্ক অবস্থায় থাকতে হবে। এখানে বিষাক্ত পোকামাকড় সাপ যার রাজত্ব এই জায়গাটি, এবং যোগ তো 100%। যোগ থেকে আমাকে খুব সাবধানে থাকতে হবে। যোগ একবার শরীরে লাগলে শরীরের 12টা বাজিয়ে ছাড়বে। এখানে আমাকে চোখ কান খোলা রেখে সতর্কভাবে চলতে হবে। ওই যে বন্য শূকর, ভয়ানক জীব। আমাকে দেখে বন্য শূকর দৌড়াতে লাগলো। চারদিকে মনে হচ্ছে ওদেরই রাজত্ব। আমাকে একটু সাবধানে এগোতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে ওরা আক্রমণ করতে পারে। এরা যদি এখন আমাদেরকে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। যাচ্ছে বন্য শূকর, এরা মানুষ দেখলে আক্রমণ করতে চেষ্টা করে। এই পাহাড়ে ওঠার পথে কি সব বিচিত্র জিনিস যে চোখে পড়ল। নীলাচল পাহাড়ের চারপাশে ছোট ছোট অনেক পাহাড় যেন মালা গেঁথে রেখেছে। আমরা আসলে বেসিক্যালি ওই পাহাড়টার উপর উঠবো। আমি নীলাচলের খুব কাছে চলে এসেছি। এত খাড়া পাহাড়, আমাকে বাঁশের সাহায্য না নিলেই নয়। এই বাঁশটাকে দুখণ্ড করে নিলে আমার পাহাড়ি পথ বেয়ে উঠতে সুবিধা হবে, কারণ পাহাড়ি পথ খুব পিচ্ছিল ও স্যাঁতস্যাঁতে। এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা সাংঘাতিক খারাপ পাহাড়। পুরো বান্দরবনে এত খারাপ পাহাড় আমি এই পর্যন্ত আর দেখি নাই। খাড়া পাহাড়ে উঠতে হলে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। চারপাশের অপরূপ সৌন্দর্যে মন জুড়িয়ে যায়। আমরা যে পথ ধরে যাচ্ছি, পথটা বেশি একটা ভালো না। এখানে বেশ কিছু বিষধর সাপ আছে, পানুক, দারাইশ। তারপরে আমাদেরকে গতকালকে রাত্রে আমাকে যে ইনফরমেশন দিছে, সে আমাদেরকে এটাও বলছে যে এই রুটে গেলে আপনি হয়তোবা, যদি ভাগ্য ভালো থাকে, কিং কোবরাও নজরে পড়বে। কিং কোবরা। দর্শক, আমি খুব ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছি। আমরা যারা এই ইউনিট নিয়ে কাজ করতেছি আমরাই জানি যে আমাদের ভিতরে আসলে কি কাজ করতেছে এই মুহূর্তে।
খাড়া পাহাড়ের চূড়ায় ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার, তবুও যেতে হবে আমাকে। এক অপরূপ দৃশ্য। পাহাড়ের গায়ে ফাটল দেখা যাচ্ছে। এই ফাটলগুলোই সাপের জন্য নিরাপদ আশ্রয়। ফাটলের মাঝে বেড়ে উঠেছে অনেক গাছ, যা পাহাড়টাকে টিকে থাকতে সাহায্য করে। পাহাড় ও গাছের এই আলিঙ্গনে মুগ্ধ করার মতো একটা ব্যাপার। আমাকে আরো কিছুক্ষণ এই খারাপ পথে হাঁটতে হবে। অনেক উপরে চলে আসছি দর্শক। আমরা যে পাহাড়টি তুলতেছি প্রায় আনুমানিক 2000 মিটার এবং খুব দুর্গম, যেখানে আসলে পায়ে হাঁটার রাস্তা দিয়ে আমরা উঠতেছি। আমি এত উপরে উঠে গেছি যে গ্রামগুলোকে ঠিক খেলনা মনে হয়। খুব পিচ্ছিল পথ, এদিক সেদিক হলেই সোজা 1000 ফুট নিচে। দর্শক, আমরা মাটি থেকে প্রায় 1500 ফিট উপরে আছি। যদি এখানে হারায় যান, খুঁজে পাওয়ার সম্ভাবনাটা খুব কম। ও মা, নিচের দিকে তাকালে মাথা ঝিম দেয়। আরে যত টাকা উপরে উঠতেছি ততই এ পাহাড় খাড়া হতেছে। আমি জানি না সামনের দিকে আর কতটুকু খাড়া হবে। আমরা প্রায় 1700 ফিট উপরে চলে আসছি। ওরে বাবা, এদিকে ধসে যাওয়া পাহাড়। পথে পেয়ে গেলাম এশিয়ার অন্যতম গিরগিটি কিং লিজার্ড। এর দৈর্ঘ্য প্রায় 12 ইঞ্চি। ওরা কিন্তু খুব নিরীহ প্রাণী, পোকামাকড় খেয়ে বাঁচে। আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে শ্যাওলা ঘেরা পাহাড়। এই জায়গাটা ভেঙে পড়েছিল এবং দেখতেই পাচ্ছেন একদম শ্যাওলা পড়ে গেছে পাথরের উপরে। এই দৃশ্য অপরূপ। 1000 বছর ধরে পাথরের পাহাড়কে শ্যাওলা আবৃত করে রেখেছে। এখন আমাকে খুব সতর্কতার সাথে এগুতে হবে। এখানে থাকতে পারে বাঘ, ভাল্লুক সহ আরো অনেক হিংস্র প্রাণী, যা যে কোনো সময় আমাকে আক্রমণ করে বসতে পারে। আমরা ধীরে ধীরে আরো উপরে উঠবো এবং আমরা বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ওরে বাবা, বাতাসের কি ডাক! যে কোনো সময় বৃষ্টি হতে পারে। পাহাড়ের গায়ে বেড়ে ওঠা দানবাকৃতির এরকম বড় গাছটাকে উপর থেকে খুব ছোট্ট মনে হয়, আর দূরের জুম ঘরটাকে মনে হয় কোনো শিল্পীর চিত্রকর্ম। জঙ্গলময় পাহাড়ে আমাকে এভাবেই জঙ্গল পরিষ্কার করে উঠতে হবে। নিজেদের পথ যতটুকু নিজেরা বানায় চলা যায়। আমি যতই উপরের দিকে উঠছি, নীলাচলের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে যাচ্ছি। এখানে সবুজ আর নীল মিলেমিশে একাকার। কখনো বৃষ্টি, কখনো রোদের উত্তাপ, এ দুই মিলে নীলাচলের সৌন্দর্যকে করেছে আরও মাধুর্যমণ্ডিত। চারপাশের ছোট ছোট পাহাড়গুলোকে দেখে মনে হয় এরা নীলাচলের সন্তান। নীলাচলের নিচ দিয়ে বয়ে চলছে খরস্রোতা শাঙ্খু নদী। যতই উপরে যাচ্ছি ততই বাতাসের জোর বাড়ছে।
বাতাসের বেগ ও রোদের তীব্রতার সাথে যুদ্ধ করে নিজের চলার পথটাকে নিজেকেই তৈরি করে উপরের দিকে উঠতে হচ্ছে। সত্যি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জন্য। রোদের উত্তাপের জন্য আর জঙ্গল কেটে পথ তৈরি করে উপরে উঠতে উঠতে আমি হাঁপিয়ে উঠেছি। একটু বিশ্রাম না নিলেই নয়। যেখানে এখন পর্যন্ত সূর্যের আলো লাগেনি, এমনও পাহাড়ের গুহা আছে যেখানে এখনো কোনো মানুষ পা দেয়নি। বিশ্রাম শেষে আবারও শুরু করলাম আমার নীলাচল অভিযান। আমাকে এই উঁচু জায়গা থেকে খুব সাবধানে দেখে শুনে নামতে হবে, কারণ এখানে সাপ থাকতে পারে আরও অনেক বিষাক্ত প্রাণী। তাছাড়া এই পথ কিন্তু খুব পিচ্ছিল, যে কোনো সময় পা পিছলে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখন 2500 ফুট উচ্চতায় উঠে গেছি। এখন রোদের তীব্রতা আরো বেড়ে গেছে। বুনো হাঁসের বাচ্চারা রৌদ্র স্নান করছে আনমনে। এক ভয়ঙ্কর পথ আমরা অতিক্রম করছি। এখান থেকে পড়ে গেলে অবশ্যই হাত পা ভাঙবে 100%। ওরে বাবারে বাবা, আমার 12টা বেজে গেছে। নীলাচলে যাব অথচ রংধনু দেখব না, তা কি হয়? এখান থেকে বান্দরবান শহরটাকে পুরো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওই যে দূরে বান্দরবান শহর, পুরো শহরটা দেখা যাচ্ছে। এরকম বন জঙ্গলে সাপ নেকড়ে থাকতে পারে, তাই আমাকে খুব সাবধানে এগুতে হবে, তা না হলে আমাকে ওরা আক্রমণ করতে পারে। আমি নীলাচলের চূড়ায় প্রায় এসে গেছি। বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড় আর পাহাড়, তার মাঝে ছোট্ট বান্দরবান শহরটাকে দেখে মনে হচ্ছে অগাধ জলরাশির মাঝে জেগে ওঠা একটা দ্বীপ। চারদিকে শুধু পাহাড়ের মেলা, নিচে সবুজের সমারোহ, উপরে নীল আকাশে ভেসে বেড়ানো মেঘ। চিম্বুক থেকে নেমে আসা শৈলপ্রপাত নীলাচলের কোলে এসে খালে পরিণত হয়েছে। দূর থেকে চিম্বুককে দেখে মনে হচ্ছে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ পাহাড়, আর পাহাড় থেকে কুণ্ডুলি পাকিয়ে মেঘ উড়ে যাচ্ছে। দেখে মনে হয় পাহাড়ে আগুন জ্বলছে। আমাদের পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড় দেখা যায়, আমরা অলরেডি আপনাদেরকে এই পাহাড়ের অন্য সাইডে দেখাইছি। আপনারা যে এক্সক্লুসিভ দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের 5.5 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর পাওয়া। এতদিন আপনারা যেটা জানেন যে নীলাচল পাহাড় 2000 ফিট উঁচু, আসলে নীলাচল পাহাড় 2000 ফিট উঁচু না, নীলাচল পাহাড় হচ্ছে মূলত 2700 ফিট উঁচু। এটা কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী এসে মেপেছে। শেষ হলো আমার নীলাচল অভিযান, কিন্তু আমার অভিযান শেষ হয়নি। আর তাই আমার হাতের বাঁশের এক মাথা একটু চোখা করে নেই, যাতে কোনো হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারি, কারণ সামনে আমাকে অনেক ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হবে। কিছু কিছু জায়গায় রাস্তা আছে, আবার কিছু কিছু জায়গায় রাস্তা নেই। আর আমরা ম্যাক্সিমাম যে পাহাড়গুলো নিয়ে কাজ করব, বেসিক্যালি আমাদের আগামী প্রত্যেকটা পাহাড় একটার চেয়ে একটা বড় আমরা তুলব। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। যেতে যেতে পরিচিত হলাম বান্দরবানের হাতি জোকের সাথে। নীলাচল পাহাড়ের উপরে উঠে আমরা বান্দরবনের অন্যতম আরেকটি জোক দেখতে পেলাম। এটা আসলে কামড় দিলে অনেক রক্ত ঝরে যাবে, আমরা এটাকে টাচ করে দেখাচ্ছি না। আর এটা অনেকে মনে করে শামুক, কিন্তু আসলে এটা শামুক না, একটা জোক। এর 2টি শিং রয়েছে, এর পিঠে রয়েছে রক্ত সংগ্রাহক থলে।
পথে আরেকজনের সাথে দেখা হলো। উনি রক্তচোষা গোত্রের প্রাণী। এর মাথায় একটি মুকুট রয়েছে, যেন ও এখানকার রাজা। আর আমায় যেন ও সহ্যই করতে পারছে না এবং হুঁশিয়ার করে দিচ্ছে যে এটা ওর রাজত্ব। ওরে বাবারে বাবা, কত বড় লেজ! দর্শক, রাত হয়ে গেছে, নিরাপদ আশ্রয়ে যাচ্ছি। আগামীকাল পরিচয় হব নতুন কোনো প্রাণীর সাথে। অভিযান চালাবো নতুন জায়গায়। সে পর্যন্ত আপনার বাসায় বন্দী থাকা কোনো প্রাণী থাকলে তাকে ছেড়ে দিন। প্রকৃতিকে প্রকৃতির কাছে ফিরিয়ে দিন।